কলার যে চিপস হয় আমি এটা জানতামই না। এই সাইজে যে পাতলা এই সাইজ করে কেটে নিয়ে লেবুর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তারপর হলুদ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। এটাই 5 থেকে 7 মিনিট। এটা বেশি লাল হবে না, আবার বেশি সাদা থাকলে নরম থাকবে, মচমচে যতক্ষণ না হয়। 5-7 মিনিট ভাজলে এটা হালকা আছে, ভাজলে এটা মচমচে হয়ে যাবে। এখন শুধু এর মধ্যে মশলাটা মিশাইলে এটা পুরোপুরি চিপস রেডি হয়ে যাবে। ছোটবেলা থেকেই আমার খাবার রান্নার প্রতি আগ্রহ ছিল। কোনোদিনও যে চাকরি করবো এটা আমার মাথায় কখনো ছিল না। আমার সবসময় মনে হতো যে আমার নিজে কিছু করবো। চিতই পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, তারপর ভাজা পিঠা, পুলি পিঠা, এর মধ্যে আছে কেক, আছে সকল প্রকারের কেক, তারপর পিৎজা, বার্গার বান, চিকেন বান। আমার কোনো প্রোডাক্ট আর পড়ে থাকে না, আমার কারো দাঁড়িয়ে যাওয়া লাগে না যে এটা নেন ওইটা নেন। প্রত্যেকে এখন আমাকেই খোঁজে যে আপু এটা দেওয়া যাবে কিনা। আর এই প্রশিক্ষণটার মাধ্যমে আমি আজ এখানে আসতে পেরেছি। আমার ওই বাচ্চার জন্য আগে তো মানে সবসময় দোকানপাটের খাবার খাইতে চাই, চিপস এইগুলো, কিন্তু আমি তো বাইরের খাবার খাওয়াতে মন চায় না। তবে উনি আবার খুব ভালো পারে, তো এই কারণে ওনার কাছ থেকে এখন সবসময় নেওয়া হয়। আমার এক আপু, মুসলিমা আপু, আমাকে ফোন দিয়ে বললো যে কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় প্রিজমে একটা 12 দিনের একটা প্রশিক্ষণ আছে। সেটা যদি আমি করি তাহলে আমি ফুড নিয়ে কাজ করতে পারবো, এবং এটা কিভাবে হাইজিনিক মেনটেন করতে হয়, বাজারজাতকরণ, আমি তারপর সেল, কাস্টমার ধরা, সবই আমাকে এখানে শেখানো হবে। এবং আপু থেকে আমাকে ওইখানে প্রশিক্ষণের ব্যবস্থা করাই দেয়। আমার কোনো প্রোডাক্ট আর পড়ে থাকে না,